বাইরে প্রচণ্ড গরম, কিছু খেতে ভালো লাগছে না, মুখে অরুচি, আর গরমে রান্না করতেও ইচ্ছা করছে না। এক পদেই করুন মাছ। এই গন্ধরাজ ডাল গরম গরম বানিয়ে ফেলুন, দেখবেন শরীর মন ঠান্ডা করবে, মুখে অরুচি ভাবও কাটাবে। দারুণ স্বাদ হয়, বেশ মিষ্টি মিষ্টি টক টক। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। মুখে অরুচি ভাব কাটাতে কিন্তু আমার মা এইভাবেই গন্ধরাজ ডাল বানিয়ে দিত, এক থালা ভাত উধাও হয়ে যেত, আর কিচ্ছু লাগে না। বিশ্বাস করুন, রেসিপিটি দেখুন। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগের ডাল, আর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ, বেশ ছোট ছোট করে কুচিয়েছি, আর একটা ডুমো ডুমো করে কাটা আলু, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো গোটা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এটাকে ডালটাকে পেঁয়াজটাকে খুব ভালোভাবে চটকে চটকে মাখবো। এটা হাতে যত চটকে চটকে মাখা হবে তত নাকি স্বাদ আসে, আমার মা এটাই বলতো। এবার কড়াটা ভালো করে গরম করে দিয়ে দেবো 1 কাপ জল। জলটা হালকা একটু ফুটে উঠলে দিয়ে দেবো কিন্তু ওই ডালটা, যেটা আমি এতক্ষণ চটকে চটকে মাখলাম। এবার এখন কিন্তু কোনো রকম নুন ব্যবহার করব না, নুন ব্যবহার করলে কিন্তু ডাল একদমই সিদ্ধ হবে না। এবার ভালোভাবেই ডালটার সাথে কিন্তু মিশিয়ে দেবো। ডালটা যখন ফুটতে আরম্ভ করে দিয়েছে, দিয়ে দেবো একটু কারি পাতা আর গোল গোল করে কাটা একটা গন্ধরাজ লেবু গোটা। এটা ফোটার সময়তেই দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গন্ধরাজ লেবুর গন্ধটা আসবে, টক টক ভাবটাও চলে আসবে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা যখন খুলবো, এবার ভালোভাবে ডালটাকে মিশিয়ে দেবো। হালকা সেদ্ধ হয়েও এসছে। এবার টমেটোটাকে খুন্তির সাহায্যে স্ম্যাশ করে করে মেশাতে থাকবো। দেখবো জলটা যখন একটু কমে এসছে, তখন আরও 1 কাপ মতো আমি দিয়ে দেবো গরম জল। কোনো রকম ঠান্ডা জল ব্যবহার কিন্তু করবেন না এই ডালের মধ্যে, তাহলে ডালটা কিন্তু ছিটকে যেতে পারে। এবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো, দেখুন ডালটা কিন্তু প্রায় একদম সিদ্ধ হয়ে এসছে, আর টমেটোটা বেশ গলে গেছে, আর লেবুটার দেখুন কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার একটু নামিয়ে এটাকে সাইড করে রাখবো। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো, দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তারপর দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ মৌরি, আর 4টে শুকনো লঙ্কা গোটাই দিয়ে দেবো। খুব ভালোভাবে এটাকে মশলাটাকে ভালো করে পুড়িয়ে দেবো। তারপর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো মতো ভাজবো, আর মশলাটা কিন্তু পুড়ে গেলে তারপর পেঁয়াজটা দেবেন, দেখবেন স্বাদটা ভালো আসবে। পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 3টে ডিম। ডিমটাকে একদম কিমার আকারে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো ডিমটা ভাজার সময় নুন দিয়ে দেবো একটু, দিয়ে একদম ছোট ছোট করে কিমার মতো করে নেবো। একদম মিশিয়ে মিশিয়ে আঁচটাকে মিডিয়ামে রাখবো। এই সময় ডালটাও সিদ্ধ হওয়ার সময় আঁচটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে রান্না করলে দেখবেন রান্নাটা ভালো হয়, স্বাদও আসে, এটা আমার মা বলতো। দেখুন বেশ কিমার আকারে তৈরি করে নিয়েছি। গরমকালে রান্না করতে ভালো না লাগলে এই ডাল দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এবার কিমার আকারে ভাজা হয়ে গেছে। এবার দেখুন বসিয়ে দিয়েছি ওই ডালের কড়াইটা। ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো মতো ডালটার সাথে মিশিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ওই ফোড়ন সমেত ডিমের কিমাটা, দেখবে স্বাদটা দারুণ আসে। এরপর ভালোভাবে মিশিয়ে দেবো ডালের সাথে ডিমের কিমাটা, দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, খুলে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে একটু গন্ধ আসবে, ঘিটা যাতে উবে না যায়, মিশে যায় যাতে, তার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলবো,
খোলার পর দিয়ে দেবো 2টো তেজপাতা আর নুন। যেহেতু নুন আমি ব্যবহার করিনি প্রথমে, নুনটা পরিমাণ মতো একটু বুঝে দেবেন। দিয়ে দেবো একটু চিনি। আমি রান্নায় ব্রাউন সুগারটা ব্যবহার করি, ফ্যাট কম, আর ডায়াবেটিস রোগীরাও কিন্তু খেতে পারেন এই চিনিটা। এবার ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে ডালটা, আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আরও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একদম ধিম আছে। 20 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন বেশ ডালটা মাখা মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ওপর থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল, নামানোর ঠিক 15 থেকে 20 মিনিট আগে, তাহলে সর্ষের তেলের ঝাঁঝটা থাকবে, খেতে আরও টেস্টি হবে। এবার নামিয়ে সার্ভ করবো গরম গরম ভাতের সাথে। ভীষণই ভালো লাগবে, গরমের দিনে বানাতে পারেন। যদি ভালো লাগে রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই গরমে। আর এই ডালটা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন মুখের অরুচি ভাব কেটে রুচি ফিরে আসবে। আর এই দিয়েই এক থালা ভাত উদা হয়ে যাবে, বুঝতেই পারবেন না। বাড়িতে অতিথি এলেই কিন্তু এভাবেও ডালটা পরিবেশন করতে পারেন। রাতে রুটি দিয়েও ভীষণ ভালো লাগবে। একবার বানিয়ে অবশ্যই দেখবেন। ধন্যবাদ।